মানুষ চায় যে শওকত মোল্লার মতো দুর্বৃত্ত অন্তত হারুক, যার কাছে হোক হারুক, হেরে উপযুক্ত শিক্ষা পাক। বাম ফ্রন্টের সবাই মিলে আমরা একসাথে লড়ি, আসুন। মানুষ দুহাত তুলে উঁচু করে আছে, ওর হারাতে চাচ্ছে। এবং ওখানে কেন দিয়েছে সেই নওশেদকে হারাবার জন্যে? ওর অর্থ আছে, ওর অস্ত্র আছে, খুন খারাপি করাতে পারে, ও বোমা বাঁধতে পারে, কিন্তু মানুষই জানে সে কথাটা। স্বয়ং মুখ্যমন্ত্রী তাই বলেছেন, ওদের দলের নেত্রী তাই বলেছেন। সুতরাং অনেক বোমা সশস্ত্র নিয়ে ভাঙড়ে লড়াই করে নওশাদ সিদ্দিকীকে হারাবে, এই জন্যই তো গেছে, কিন্তু হেরে চলে আসতে হবে। এখন এক একটা দল, এক একটা কর্মসূচি বা এক একটা নীতি বা তাদের দলীয় ডিসিশনে সেটা ঠিক হয়। এখন অতীতে কে ছিলেন আর কে ছিলেন না, ঘোরতর রাজ্জাক মোল্লা যিনি মমতা ব্যানার্জির মানে কাপড় খুলে নেবো এই ভাষা ব্যবহার করেছে, জীবনতলায় উঠতে দেয়নি, সেই রাজ্জাক মোল্লাকে তো ওরা নিলেন, নিয়েই তো ওরা এই করলেন, রাজ্জাক মোল্লা, শওকত মোল্লা তাদের মন্ত্রিসভায় স্থান করে দিলেন। তাহলে এক একটা দল তারাই ঠিক করবেন কাদের নেবেন, সেটা আইএসএফের ব্যাপার, তারা আইএসএফ ঠিক করবেন। আর যিনি গেছেন তিনি নিশ্চয়ই তার অতীতের প্রায়শ্চিত্ত করে নতুন দলে যোগ দিয়েছেন। ক্ষমা চাক যাই চাক সেটা তাদের ব্যাপার, তারাই ঠিক করে নিয়েছেন। আমার ব্যক্তিগত কোনো এর মধ্যে বলার কিছু নেই। এই যে শওকত মোল্লা, তিনি তৃণমূলে এলেন এবং বেশ আধিপত্যের সঙ্গে রাজনীতি করছেন, ক্যানিং পূর্ব বিধানসভা থেকে দুবার জিতেছেন, কিন্তু এবারে তিনি কিছুটা বেকায়দায় পড়ে গেছেন। তাকে এবারে যে নতুন সিটটা দেওয়া হয়েছে ভাঙড়ে, সেই জায়গায় ভাঙড়ের বাসিন্দা এবং ভাঙড়ের বর্তমান যে বিধায়ক নওশাদ সিদ্দিকী বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে দাঁড়াক, মমতা বন্দ্যোপাধ্যায় এসে দাঁড়াক, যেমন নন্দীগ্রামের শুভেন্দুর কাছে হেরেছে ঠিক আমার কাছে তেমন ভাবে আসবে। শওকত মোল্লাকে সেই জায়গায় দেওয়ায় ক্যানিং পূর্বের কিছু মানুষ, শওকত মোল্লার অনুরাগীরা, তারা আন্দোলন করছেন। এটাকে আপনি কেমন ভাবে দেখছেন? ও তো সবাই যেভাবে দেখছি আমিও তো সেইভাবে দেখছি। মানুষ চায় যে শওকত মোল্লার মতো দুর্বৃত্ত অন্তত হারুক, যার কাছে হোক হারুক, হেরে উপযুক্ত শিক্ষা পাক। আর ও যদি জেতে আর ওর দল যদি সংখ্যাগরিষ্ঠ না পায়, ও আবার এ দল ছেড়ে আর এক দলে যোগ দেবে, যে দল সংখ্যাগরিষ্ঠ। ওদের গদিটা দরকার, ক্ষমতার যেদিকে সেদিকেই ওরা থাকবে বরাবরই। তাই সিপিএম ক্ষমতা থেকে চলে গেছিল, বামফ্রন্ট ক্ষমতা থেকে চলে গেছিল, যারা ক্ষমতায় এসছিল শওকত মোল্লা সেদিকেই গেছিল। এবার যদি ক্ষমতায় ওর এখনকার দল না আসে, যে দল ক্ষমতায় আসবে সেই দলের দিকে আবার যাবে। বামফ্রন্টের নেতৃত্বে যদি ক্ষমতায় আসে, পায়ে ধরে আবার শওকত বামফ্রন্টে ফেরার চেষ্টা করবে, সেটা ভাবার কথা পরবর্তীকালে। সুতরাং এদের স্বভাবটা ওই, তো হারুক, মানুষ দুহাত তুলে উঁচু করে আছে, ওর হারাতে চাচ্ছে। এবং ওখানে কেন দিয়েছে সেই নওশেদকে হারাবার জন্যে? ওর অর্থ আছে, ওর অস্ত্র আছে, খুন খারাপি করাতে পারে, ও বোমা বাঁধতে পারে, কিন্তু মানুষই জানে সে কথাটা। স্বয়ং মুখ্যমন্ত্রী তাই বলেছেন, ওদের দলের নেত্রী তাই বলেছেন। সুতরাং অনেক বোমা সশস্ত্র নিয়ে ভাঙড়ে লড়াই করে নওশাদ সিদ্দিকীকে হারাবে, এই জন্যই তো গেছে, কিন্তু হেরে চলে আসতে হবে। ভাঙড়ের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি যে ভাঙড়ের ভূমিপুত্র কেউ ভাঙড়ের প্রার্থী হোক। সেই জায়গায় বর্তমান যে সিচুয়েশন তৈরি হয়েছে, ভাঙড়ের দুজন ভূমিপুত্র প্রার্থী হচ্ছেন, একজন আরাবুল ইসলাম আইএসএফ থেকে, আর একজন বাহাদুল ইসলাম তৃণমূল থেকে। তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন ক্যানিং পূর্বে, আর ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি গিয়ে লড়াই করবেন। এই ভূমিপুত্র ভূমিপুত্র বলে খুব একটা কিছু পাবলিকের কাছে কাজ হয় না, ভোটারদের কাছে। আমি বাসন্তীর ভূমিপুত্র, আমার আগে যারা এমএলএ ছিলেন, কালীপদ বর্মন তিনি ছিলেন ভূমিপুত্র, কিন্তু তার আগে পঞ্চানন সিং বাসন্তীর ভূমিপুত্র ছিলেন না, কংগ্রেসের। অশোক চৌধুরী তিনি আরএসপি নেতা ছিলেন, কিন্তু বাসন্তীর ভূমিপুত্র ছিলেন না, তবুও মানুষ তাকে জিতিয়েছিলেন। সুতরাং এর পরেও যারা পরপর দুবার, গোবিন্দ নস্কর, তারপরে এখন যিনি এমএলএ আছেন, এরা কেউ বাসন্তীর ভূমিপুত্র নয়। এবারেও যিনি বাসন্তীতে প্রার্থী হয়েছেন তিনিও বাসন্তীর ভূমিকন্যা নন, সুতরাং অন্য বিধানসভা এলাকা থেকে এসছেন। কিন্তু এটা কোনো প্রশ্ন নয়। সারা বিধানসভা এলাকার মধ্যে মানুষ, সারা ভারতবর্ষে যেখানে হোক ভোটার হতে পারেন, যে কোনো জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তার মতামত মানুষটা কেমন, কোন দলের, সেটা বিশ্লেষণ করে বিচার করে মানুষই ভোট দেন। শেষ প্রশ্ন করব, 26 বিধানসভা ভোটে আপনি বামপন্থী কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? ও তো বামফ্রন্টের যা নিয়ম তাই, যেই চোরেদের হটাও আর সাম্প্রদায়িক শক্তিকে হটাও, এই তৃণমূল বিজেপিকে যে কোনো মূল্যে বিদে দিতে হবে, তাহলে মানুষ প্রকৃত স্বাধীনতা পাবে। লক্ষ লক্ষ বেকারদের নিয়ে চিনিমিনি খেলছে, পরিযায়ী শ্রমিক, কোটি কোটি পরিযায়ী শ্রমিক রাজ্যের বাইরে চলে যাচ্ছে,
এটার পুনর্বহাল করাতে হবে। সেই জন্যে আবার তাদের ফিরিয়ে এনে তাদের কাজের ব্যবস্থা করতে হবে, মানুষের স্বাধীনতা দিতে হবে। এই রাজনৈতিক স্বাধীনতা নেই, এই জন্যে বামফ্রন্টের যা করণীয় বামফ্রন্ট কর্মীরা সেই কাজ করবেন। আমরা ভোট আসলে দেখি বিভিন্ন বিধানসভায় প্রচন্ড গন্ডগোল হয়। এবারে বিধানসভায় যে ভোট আসছে 26-এ, সেখানে দেখছি যে 2 দফা ভোট। এটা কতটা শান্তিপূর্ণ হবে বলে আপনি? দু দফা কেন, এক দফা হলেই হতো। এটা তো প্রশাসনিক দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব আর প্রশাসনের দায়িত্ব। সামগ্রিকভাবে যদি প্রশাসন সেই দায় দায়িত্ব নেয়, তবে এক দফা বা 2 দফার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। এই দুর্বৃত্ত বাহিনী যা করে প্রতিটা নির্বাচনে, 7 বার যদি নির্বাচন হয়, তাহলে একবার ভোট দিয়ে বাকি 6 জায়গায় তারা লেঠেল বাহিনীরা গিয়ে কাজ করে, আর প্রশাসনের লোকেরা এক জায়গায় ভোট সেরে নিয়ে ওই অন্য জায়গায় মদত দেয়, বুদ্ধিশুদ্ধি দেয়। সুতরাং একদিনেই ভোট হলে আরো ভালো হতো। আমরা দেখলাম যে আপনি যে জায়গা থেকে বারবার জিতে এসেছিলেন, মন্ত্রী হয়েছেন, সেই জায়গায় সেই বাসন্তীতে এবারে আইএসএফ প্রার্থী তারা দেবে বলে ঘোষণা দিয়েছে। তো সেই জায়গায় বামফ্রন্ট বা আপনার দল আরএসপি সেই জায়গায় কি প্রার্থী দেবেন আপনারা এবারে? সেটা আমাদের দলের এখন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে আমাদের দলের ভেতরে একটা আফসোস আছে যে আমরা এতকাল এখানে যখন সিপিএম আমাদের বিরুদ্ধে লড়েছিলেন, অশোক চৌধুরীর বিরুদ্ধে 69-এ বা তার আগে, তারও আগে গোসবায়ও আরএসপি একজন জিতেছিলেন, নামটা এই মুহূর্তে কিসাম মণ্ডল ভুলে গেছি। যাই হোক, সেই সময় থেকে এতগুলো বছর আরএসপি লড়ে আসছে, বামফ্রন্টের সঙ্গে হোক যাই হোক। তাহলে হঠাৎ করে বামফ্রন্ট এমন একটা সিদ্ধান্ত তো নিতে পারে না যে মাত্র 2টো আসন, এই জেলার 32-33টা বোধহয় আসন আছে, তার মধ্যে মাত্র 2টো আসন আরএসপি বামফ্রন্টের শরিক হিসাবে। তা বামফ্রন্টের মুখ্য শরিকের সেই দরদটা কি থাকলো না যে আরএসপিকে সরিয়ে দিয়ে তাদের ভালো লাগলো? আরে থাক না, নতুন শরিক তো হয়নি, তারা সহযোগী। তাহলে এতগুলো সিটের মধ্যে আরেকটা সিট নিত, এই আরেকটা শরিক, পুরনো শরিক, তাদের সরিয়ে দিয়ে আসনটা দিতে হবে। এটা আমাদের ভেতরের এই ক্ষোভটা রয়ে গেল। জানি না কি হবে, শেষ পর্যন্ত দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, রাজ্য কমিটি সেটা বসবেন। দল যদি বাসন্তীতে প্রার্থী আরএসপি দেয়, তাহলে কি আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন? না না না, ব্যক্তিগত আমি না, দল যদি সিদ্ধান্ত নেয় আরএসপির পক্ষে কেউ দাঁড়াবে। আর দল যদি বলে যে না ঠিক আছে, দরকার নেই, ঝঞ্ঝাটের দরকার নেই, তাহলে আমরাই, আমাদের ক্ষোভ অভিমান আমাদের ভেতরে থাকলো, আমরা কেউ দাঁড়াবো না, তাতে কি হয়েছে? আবার পরের বেলার সুযোগ পেলে তখন দাঁড়াবো। আপনাদের তো সঙ্গে জোট করছেন আইএসএফ, অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আব্বাস সিদ্দিকী নওশাদ। জোট তো ওপরে ওপরে হয়ে আছে, বামফ্রন্টের চেয়ারম্যানের ওপরে আমরা ছেড়ে দিয়েছি। চেয়ারম্যান তিনি একাই সব পার্টির সঙ্গে বসছেন, আইএসএফ এর সঙ্গে বসছেন, আবার ওই লিবারেশনের সঙ্গে বলছেন, কংগ্রেসটা এবারে নেই বলে তাদের সঙ্গে বসছেন, কিন্তু কখনো অন্য শরিকদের নিয়ে তারা বসেননি। তাহলে আমাদের সামনে যদি আইএসএফকে নিয়ে বসতেন যে তোমরা গোসবা বা বাসন্তী সিট দাবি করছো, এই আরএসপির সামনে আরএসপির বক্তব্য আর আইএসএফের বক্তব্য পাশাপাশি শুনলে তবে তো ডিসিশনটা হতো। একতরফা শুনে ডিসিশন দিয়ে দিলেন এটা আইএসএফ, তা আমরা আর কি বলবো।